বাবা নয়ন কমলের জলে বদন কমল ভেসে যাচ্ছে। নয়ন কমল হতে বদন কমল, বদন কমল হয়ে হৃদয় কমল যে ভাসিল, কমল যে ভাসিল, হৃদয় কমল যে ভাসিল, কমল যে ভাসিল। বাবা হৃদয় কমল, হৃদয় কমল হতে নাভি কমল যে ভাসিল, নাভি কমল যে ভাসিল। বাবা নয়ন কমল হতে বদন কমল, বদন কমল হতে হৃদয় কমল, হৃদয় কমল হতে নাভি কমল। আজ কমল যে ভাসিল, কমল যে ভাসিল, ওই কমলে জলে আজ কমল যে ভাসিল, কমলে জলে আজ কমল যে ভাসিল। চরণ কমল যে ভাসিল, চরণ কমল যে ভাসিল, চরণ কমল যে ভাসিল। চরণ কমল যে ভাসিল। বলি না জানি কোন ভাবে হৃদয় কমল, কোন ভাবে হৃদয় জগৎ না জানি কোন ভাবে হৃদয়, খুব লক্ষ্যের বস্তু বাবা জয়নিতাই গোবিন্দের জয়নিতাই জয়নিতাই নয়ন। একটু ক্ষমা চেয়ে নিয়েছি দর্শকবৃন্দের কাছে, ভক্তবৃন্দের কাছে। আমরা এখন মঞ্চে পেয়েছি আমাদের এলাকার স্বনামধন্য কীর্তনিয়া, একদম বিলম্বিত লয়ের খাঁটি মহাশয়ের কীর্তনিয়া। এই সমস্ত মানুষ চলে গেলে আর হবে না, তাই আমাদের কমিটির তরফ থেকে ওনাকে একটু সামান্য উপহার দিয়ে আমরা বরণ করে নেব। মায়ের একটু লুধ্বনি করবেন, একটু হরিধ্বনি করবেন। নিতাই গৌর মা আনন্দে হরি হরি বল। এখন প্রথম ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করছেন এখন ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করছেন উত্তম গোস্বামী মহাশয়। মায়ের একটু লুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। তারপরে ব্যাচ দিয়ে বরণ করছেন আমাদের কমিটির একজন বিভাস চট্টোপাধ্যায় মহাশয়। নিতাই গৌর মা আনন্দে হরি হরি বল। সকল ভক্তের চরণে আবার শতকোটি দণ্ডবত প্রণাম। বাবা আমার বয়স 59 পূর্ণ হয়ে 2 মাস হতে চলেছে, মানে অর্থাৎ 14 বছর আমার বয়স। আমি আজ 40 বছর শ্রী ভগবানের লীলা কীর্তন গান করছি। আমার গুরুদেব দক্ষিণ খণ্ড নিবাসী হরিচরণ দাস মহাশয়, আমার গুরুদেবের গুরুদেব যশোদানন্দন দাস, রাধাশ্যাম দাস এবং যামিনীকান্ত মুখার্জি মহাশয়। আমার গুরুদেবের 3টি গুরুদেব।
হরিবল হরিবল। আমি গুরুর চরণ শিরে ধারণ করে, ভক্তের চরণ শিরে ধারণ করে 70 বছর বয়সে লীলা কীর্তন করছি। এটা আপনাদের চরমতম আশীর্বাদ ও কৃপায় আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, যেন জীবনের যতদিন বেঁচে থাকবো ভগবানের এই নাম গুণ লীলা কীর্তন করতে করতে যেন আমার প্রাণটা যায়। তাই গৌর হরিবল। গুরু নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। আপনারা সবাই কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ নাম করুন, সুখে থাকুন, ভালো থাকুন। যে কটা দিন বেঁচে থাকবেন এই কৃষ্ণ নাম হরি নাম নিতে যেন একবারই ভুল করবেন না। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি দেবধনে যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। ললিতাদি সকায়াদি যত সখী গণে যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তাই গৌর হরি 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 বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চল মন যাব বৃন্দাবনে। এই যে কীর্তন গানের আয়োজন প্রত্যেক বৎসরের ন্যায় এই যে বেলগ্রাম পূর্ব পাড়ায়, এই যে বেলগ্রাম শুধু বলবো না, ঘোঙ্গা, দুটি গ্রামের সমস্ত যুবক ভক্তবৃন্দের সহযোগিতায় প্রচুর পরিশ্রম করে গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটি চালায়। আপনাদের দান সাদরে গ্রহণ করা হয়। একটা কথা বলি, আপনার এই হরিনাম মহাযজ্ঞে যদি আপনি 1 টাকা দেন 10 টাকা ভগবান আপনাকে দান করবেন। 10 টাকা যদি দেন তদ্রূপ, 100 টাকা দিলে তদ্রূপ, এটা ঈশ্বর আপনাকে দান করবেন। কিভাবে পাবেন সেটা আপনি বুঝতে পারবেন না, আপনি কিন্তু 10 গুণ পয়সা পেয়ে যাবেন। হরিবল হরিবল। তাই বেলগ্রামে সকল ভক্তের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনাদের মূর্তিটা যেন স্থির হয়, যেন মূর্তি চলে যায় না। সবাই যে যেমন ভাবে হোক এই অনুষ্ঠানটিকে আপনারা কষ্ট করে চালিয়ে যাবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। বাবা হরিবল হরিবল। না, নয়ন কমল হতে হৃদয় কমল, হৃদয় কমল হতে বদন, নয়ন কমল হতে বদন কমল, বদন কমল হতে হৃদয় কমল, হৃদয় কমল হতে নাভি কমল, নাভি কমল হতে চরণ কমল। আজ ধরণী ভেসে যাচ্ছে অবিরাম বিরাম নাই, ধারায় ধরা ভেসে যাচ্ছে। মহাপ্রভুর কি যে ভাবের গতি কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভাবাবেশে কৃষ্ণ নাম করিতে করিতে আচম্বিতে পড়িল গৌর লুটায়ে
ধরণীতে গায়ে ধরনে কৃষ্ণ নাম করতে করতে ধরণীতে লুটায়ে পড়লে আর কথা বলছেন না। পারিষদগণ তারা সঙ্গে ছিল। একই প্রভু 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 কথা বলো, প্রভু কথা বলছে না কেন? অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ বাবা। অষ্টসাত্ত্বিক ভাব কারে বলে? অশ্রু, কম্প, সে পুলক, ঘর্ম, বিবর্ণ, মূর্ছা আর প্রলয়। এই অষ্টসাত্ত্বিক ভাব শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর হয়েছিল। আর শ্রীধাম নবদ্বীপ মাঝে শ্রীমান মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে মূর্ছিতা হয়ে পড়ে গেলেন। কারণ আগে কার্য তারপর কারণ। কারণ একটা আছে বাবা। আরে ঈশ্বর পুরী আসি কৃষ্ণ, হরে ঈশ্বর পুরী আছে কৃষ্ণ, আর ঈশ্বর পুরী আছে কৃষ্ণ। হরে ঈশ্বর পুরী আছে কৃষ্ণ। ও নাম করনে দিল ও বেলে বেলে ঈশ্বর পুরী আছে কৃষ্ণ। আজ নাম কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ। ওই মহাপ্রভু শ্রুতি মূলে বলে ওই মহাপ্রভু শ্রুতি মূলে বলে কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভুর শ্রুতি মূলে বলে কৃষ্ণ কৃষ্ণ। ওই মহাপ্রভুর শ্রুতি মূলে বলে ঈশ্বর পুরী গুরু হয়ে মহাপ্রভু শ্রুতি মূলে বলে এই মহাপ্রভু শ্রুতি মূলে বলে পুরী গুরু হয়ে বলে কৃষ্ণ কৃষ্ণ আজ নাম করনে দিল আয়। ও বাবা, শ্রীমান মহাপ্রভু মূর্ছিতা হয়ে ঘুমে গড়াগড়ি যাচ্ছে। এমতো সময়ে ঈশ্বর পুরী তিনি এলেন। এসে মহাপ্রভুর কর্ণে তারই নাম তারই কর্ণে দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখুন বাবা, যিনি হলেন মহাপ্রভু। এই জগতে প্রভু অনেকেই আছেন, কিন্তু মহাপ্রভু হলেন একজন। তিনি কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তার কর্ণে ঈশ্বরপুরী গুরু হয়ে
তারই নাম তারই কর্ণে দিলেন। কেন বাবা, তাৎপর্যটা কি? হ্যাঁ? মহাপ্রভুর কর্ণে ঈশ্বরপুরী গুরু হয়ে নাম কর্ণে দিলেন, কারণটা কি? না মিলে না, মিলে না, মিলে না, মিলে না, 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 মিলে না, মিলে না। মিলে না, মিলে গুরু নইলে কৃষ্ণ মিলে না, মিলে না। নইলে কৃষ্ণ মিলে না, মিলে না। গুরু নইলে কৃষ্ণ মিলে না, মিলে না। নইলে এই জগৎকে দেখাইলে নইলে কৃষ্ণ, জগৎকে দেখাইলে নইলে কৃষ্ণ, জগৎকে দেখাইলে নইলে কৃষ্ণ, নইলে কৃষ্ণ, নইলে কৃষ্ণ, নইলে কৃষ্ণ, নইলে কৃষ্ণ মিলে না, মিলে না রে নাম করলে দিল আয়ে আপনি আচরি ধর্ম অপরে শিখা, সেই ভাব মহাপ্রভু মহাপ্রভু এই জগৎকে দেখা। জগৎকে দেখা বাবা, আপনি আচরি ধর্ম অপরের শিখায়, সেই ভাব শ্রীমন মহাপ্রভু জগৎকে দেখায়। ওরে জগৎ, তোমরা আমার মতো শিক্ষা দীক্ষা নাও, শিক্ষা দীক্ষা ব্যতি রেখে কৃষ্ণ কৃপা লাভ হয় না। তাই নিজে আচরণ করে জগৎকে দেখালেন, তোমরা আমার মতো শিক্ষা দীক্ষা নাও, তাহলে কৃষ্ণ কৃপা লাভ হবে। ওগো নাম কর্ণে দিল ও আজ নাম করলে দিল আয়ে আরে বাসুদেব ঘোষে মনে, আরে আনন্দ দেখ দেখ বাসুদেব ঘোষের মলে রে, বাসুদেব ঘোষের মলে আজ আনন্দ বারিল আয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না। বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে ও মহাপ্রভুর ভাব দেখে বাসুদেব
বাবা এই যে বাসুদেব ঘোষ পদকর্তা, মহাপ্রভুর ভাব দেখে তার আনন্দ ধরে না। ইনি কোন বাসুদেব ঘোষ জানেন না? যিনি হৃদয়ে ধরেছে, হৃদয়ে ধরেছে, হৃদয়ে ধরেছে হৃদয়ে ধরেছে, শ্রী গৌরাঙ্গে দুটি চরণ হৃদয়ে ধরেছে। রঙের দুটি চরে, আনে জানে না, জানে না, জানে না, জানে না, জানে না, জানে না। জানে না, জানে না, বাসুদেব ঘোষ আর জানে না, জানে না। বলে বাসুদেব ঘোষিয়া গৌরাঙ্গ সর্বস্ব ধর বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষিয়া জানে না, জানে না। এই যে বাসুদেব ঘোষ পদকর্তা, এনার জন্মস্থান, এনার বাড়ি কোথায় জানেন? আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তাই আমায় বলতে হচ্ছে। এই বাসুদেব ঘোষ পদকর্তা বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রাম থানা, হরিবল, বর্ধমান জেলায় কেতুগ্রাম থানার অন্তর্গত বাবা শ্রীপাঠ কুলাই গ্রামে এনার জন্মস্থান। দেখবেন কীর্তন প্রারম্ভে যে গৌরচন্দ্রিকার পদগুলি গাওয়া হয়, বেশিরভাগ পদ এই বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষে। হরিবল, হরিবল। বাবা কি বলবো, আমরা বড় গর্বিত। বাবা বীরভূমের অনেক বড় বড় পদকর্তা আছেন। জয়দেব আমাদের বাড়ির দুয়ারের কবি, হরিবল, হরিবল। বাবা চণ্ডীদাস, হরিবল, হরিবল, হরিবল। তাই আনন্দ রে বাসো ঘোষে
সকল ভক্তের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বাবা, প্রথমে গৌর চন্দ্রিকা, তারপর ব্রজলীলা কীর্তন গাইব আমরা। ব্রজলীলা কীর্তন সর্বগ্রে গৌর চন্দ্রিকা করি কেন না? গৌর সুন্দর হলেন আমাদের সংকীর্তনের পিতা। আজানুলম্বিত ভুজৌ কনক অবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার। বাবা, গৌর সুন্দর হলেন আমাদের সংকীর্তনের পিতা। বলো কে বা জানিত, বলো কে বা জানিত, আমার গৌর যদি না জানাতো কে বা জানিত। শুনিলে গলয়ে শিলা এহেন গোবিন্দ লীলা যদি কৃপা করে গৌর আমাদের না জানাতে, তাহলে আমরা কি কেউ জানতে পারতাম? তিনি হলেন আমাদের সংকীর্তনের পিতা। ইহ জগতে আমরা যখন কার জানতে যাই বাবা, সর্ব অগ্রে পিতা মাতা তাদের চরণে প্রণাম করে কার জানতে যায়। পিতা মাতার আশীর্বাদ ব্যতি রেখে কোন সন্তান জীবনে বড় হতে পারে না। হরি বল, হরি বল। বাবা, বৈষ্ণব কবি
যে কথাটি এখন উত্থাপন করলেন, এই নিয়ম, এই নীতি, এই প্রথা সবাই কি মেনে চলেন? এখন হলো আধুনিক প্রজন্ম, সবাই মেনে চলে না। আমার করজোরে সবিনয় নিবেদন, যুবক যুবতীদের, ছোটদের বলছি, তোমরা পিতামাতাকে ভক্তি করবে, পিতামাতাকে প্রণাম করবে, পিতামাতার আশীর্বাদ নেবে, কর্মে বড় হবে। হরি বল, হরি বল। এর অনেক প্রমাণ আছে বাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ইত্যাদি অনেক মনীষী আছেন, হরি বল, তারা পিতা মাতার আশীর্বাদ নিয়ে তবে বড় হয়েছেন। হরি বল, হরি বল। তাই গৌর সুন্দর আমাদের সংকীর্তনের পিতা, তাই সর্ব অগ্রে আমরা গৌর চন্দ্রিকা করে থাকি। আজ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তি জাগল, এইবার আমি মানব রূপে লীলা করব। ওগো বৈকুণ্ঠে নাহি যে লীলার হবে উপপতি ভাবে, যোগ মায়া করিবে আপন প্রভাবে। ভগবান বললেন, শ্রীকৃষ্ণ যে লীলা আমি করব মানব রূপে, লীলা করব কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। আমিও না জানিব, না জানিবে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরবে মন। তাই গোলক বৃন্দাবনে বসে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ শক্তি পূর্ণমাসী যোগ মায়ামা তাকে স্মরণ করলেন। মাগো পূর্ণমাসী যোগ মায়ে, তোমার শুদ্ধ সত্য জ্যোতি আগে বল্লভূমে বিকীর্ণ হোক মা, তারপর আমার আবির্ভাব। তুমি সিধা বৃন্দাবনে গিয়ে আগে উদয় হও, তারপরে আমার আবির্ভাব। তাই কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি পূর্ণমাসী যোগ মায়া মা তাকে স্মরণ করলে, যাও মা তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আগে উদয় হও। ওগো না বিদা বিন্দা সঙ্গে পূর্ণ মাসে বলি একদিন মা
দাঁড়াই লো দেখো দেখো একদিন বিরাবিন্দ মা আ সে আসি দাঁড়াই লো পূর্ণমাসী যোগ মায়া মা আসে আসি দাঁড়াই লো ও যোগা যোগ লাগাবার লাগে পূর্ণমাসে যোগ মায়া বড় তেলি গান বড় তেলি ও যোগা যোগ লাগাবার লাগে পূর্ণমাসে যোগ মায়া ও যোগা যোগ লাগাবার লাগে পূর্ণমাসে যোগ মায়া ও যোগা যোগ লাগাবার লাগে পূর্ণমাসে যোগ মায়া যোগা যোগ লাগাবার লাগে পূর্ণমাসে যোগ মায়া একদিন বীরা বৃন্দা সঙ্গে পূর্ণমাসী ওগো বৃন্দাবনের অপরূপ শোভা দেখে আসি আজ বৃন্দাবনে অপরূপে সেবা দেখে আসি আমি বৃন্দাবনের অপরূপ শোভা দেখে আসি এই বৃন্দাবনে অপরূপে সেবা দেখে আসি বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না শোভা দেখি পূর্ণমাসী আনন্দ ধরে না সেবা দেখে পূর্ণমাসী শ্রীধাম বৃন্দাবন সেবা দেখে পূর্ণমাসী সেবা দেখে পূর্ণমাসী সেবা দেখে পূর্ণমাসী সেবা দেখে পূর্ণমাসী আজ আনন্দ ধরে না আরে বৃন্দাবনে অপরূপে সেবা দেখে আসি আরে শোভা দেখি পূর্ণমাসী
কহে বৃন্দাবনে আজ শোভা দেখে পড়ল মাসি তা শোভারে শোভা শোভা দেখে পড়ল মাসি কহে বৃন্দা স্থানে আরে রাধা শ্যামে মিলন হবে মধুরী বৃন্দা বনে বলে বলে রাধা শ্যামের মিলন হবে মধুর বৃন্দা বনে ও মিলন হবে মিলন হবে ও গো রাধা শ্যামে মিলন হবে রাধা শ্যামের মধুর শ্রী বৃন্দাবনে রাধা শ্যামের রাধা শ্যামের রাধা শ্যামের রাধা শ্যামের মিলন হবে আরে রাধা শ্যামের মিলন হবে মধুর বৃন্দা বনে আরে রাধা শ্যামে মিলন হইবে যখন বলে গেল রাধা শ্যামের মিলন হইবে যখন আরে তোমরা জানো কুল করিবে আরে তোমরা আলে কুলে করিবে অনুকূল করিবে অনুকূল করিবে বৃন্দাবন বাসী তোমরা অনুকূল করিবে বিদ্যালীলায় করিবে ওগো বৃন্দাবনবাসী তোমাদের কাছে আমার করজোরে নিবেদন, যখন রাধা গোবিন্দ লীলায় যখন মিলন হবে, বৃন্দাবনবাসী তোমরা সবাই আনুকূল্য করবে। যার যেমন ভাব তার তেমনি লাভ। বাবা, আমি এখন কোথায় যাচ্ছি? পূর্ণমাসী যোগমা মা বললেন আমি এখন রাধা রানীর কাছে যাই। রাধা রানীর কাছে অতএব আমি যাই রাধিকার পা আনন্দ
ক্ষয়ে গোবিন্দ গোবিন্দ পূর্ণমাসী যোগ মায়া মা যোগাযোগ লাগাবার জন্য কোথায় গেলেন? রাধা রানীর কাছে। রায় আমার বসে রায় আমার বসে বসিয়া ভবনে নার আপনার মনে সোনার পুতুল লইয়া খেলে এ ভালো মন্দ কিছু জানে না রে রায়মা বসে ইয়া আয়া ভবনে বসিয়া ভবনে আপনার মনে এ সোনার পুতুল লইয়া খেলা খেলি রায়া বসে ইয়া বড় দুঠুকি গান ভালো মন্দ কে জানে না রে ভালো মন্দ কিছু জানে না রে সোনার ভালো মন্দ কে জানে না রে সোনার পুতুল লইয়া খেলা মন্দ কি জানে না সোনার পুতুল লইয়া খেলা খেলে মন্দ
ভালো মন্দ মন্দ কিছু জানে না সোনার পুতুল লইয়া খেলা খেলে সোনার পুতুল লইয়া খেলা খেলে গৌর হরে 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 হরি বল। রায় আমার বসিয়া ভবনে আপনার মনে আপনার মনে পুতুল লইয়া খেলে বতিয়া ভাবনে আপনার মনে পুতুল লইয়া খেলে সবারে দেবী পরিণমাসী ওরে হানালো কমলে পূর্ণমাসী মা কোথায় এসে উপস্থিত হলেন? রাধারানী একটা সোনার পুতুলকে যতন করে সাজিয়ে পুতুলে খেলা খেলছেন। এমতো সময়ে পূর্ণমাসী যোগমায়া মা বলিও না তিনি বলিও না তিনি বলিও না তিনি ডাকিও না তিনি ও রাধারানী ও না তিনি চলিয়ে গই
পুতুল নিয়ে রাধারানী খেলা খেলছেন। এমন সময়ে পূর্ণমাসীর যোগমায় মা এসে বলছেন, ও নাতিনি, ও রাধারানী, মহাভাব স্বরূপিণী, তুমি কি করছো গো? তুমি কি করছো রাধারানী? আমি এই দেখো পুতুল খেলা খেলছি, পুতুল খেলা। ও তা পুতুল খেলা খেলছো? পুতুল তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে নাচে, তোমার সঙ্গে গায়, তাই পুতুল খেলা খেলছো? না মা, আমি কত বলি, পুতুল একবার কথা বলো, একবার নাচো, আমার সঙ্গে কথা বলে না। তাহলে ও রাধারানী, তোমাকে আর পুতুল খেলা খেলতে হবে না। আজ তোমাকে এমন একটি খেলার সন্ধান বলে দেব, সেই খেলা যদি খেলো তাহলে তোমার খেলার শেষ হবে না, খেলার শেষ হবে না, শেষ হবে না। যত খেলবে বেড়ে যাবে, খেলা শেষ হবে না। আমি খেলার সন্ধান বলে দেব, তোমাকে পুতুল খেলা খেলতে হবে না। আজ আমি তোমাকে এমন একটি খেলার সন্ধান বলে দেব, সেই খেলা যদি খেলো গো রাধারানী, খেলার শেষ হবে না। যত খেলবে খেলা ততই বেড়ে যাবে। তাহলে সেই খেলাটির নাম কি গো? ও বড়িমা, সেই খেলাটির নাম কি? সেই খেলাটির আমি বলে যাই, তুমি মন্দির শুনে যাও। সেই খেলাটির নাম হলো পিরিতি, পিরিতি, পিরিতি খেলা, পিরিতি খেলা। রাধারানী বলছেন, ও মা, কতটা লম্বা, কতটা চওড়া সেই পিরিতি খেলা, কেমন দেখতে, আমায় বুঝিয়ে বলো না। এই দেখো, শোনো কথা, নেকামের কাণ্ডটা দেখো। পিরিতি কারে বলে তুমি তো জানো না, আমি বলে যাই, তুমি মন দিয়ে শুনে যাও। পিরিতি, পিরিতি সকলতে বলে, পিরিতি, পিরিতি সকলতে বলে, পিরিতি কেমন সকলেতে বলে, পিরিতি কেমন হয়? কামেরও পিরিতি, প্রেমেরও পিরিতি, দহ সমতুল্য নয়। কোন পিরিতি কি হয় আমি বলে যাই, তুমি মন দিয়ে শুনে যাও।
কামের পিড়িতে দাদি হয় চিচে মেরা পিড়িতে দাদি হয় কামের পিড়িতে দাদি হয় চিচে মেরা পিড়িতে দাদি হয় চিচে এতে পড়ানো ছুটে মেরা পিড়িতে দাদি হয় চিচে কোদেতে পারানো ছুটে কামের প্রীতি তাহার এই রীতি ক্রোধেতে পড়ানো ছুটে প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ উঠে কামের প্রীতি তাহার এই রীতি মেরা পিড়িতে তাহারে কামের প্রীতি তাহার মেরা পিড়িতে তাহারে চুলি করে মরে মেরা পিড়িতে তাহারে চুলা চুলি করে মারে ছাড়াইলে না ছাড়ে প্রেমের পিড়িতে সারাইলে না সারে কামের প্রীতি তাহার এই রীতি চুলা চুলি করে মরে প্রেমের প্রীতি তাহার এই রীতি জড়ায় জড়ায় ধরে প্রাণ গেলেও প্রীতি ছাড়ে না ও মা একটা শিমের বীজ মাটিতে পুঁতে দেন তারপর জল দেন জল দিলে অঙ্কুর হবে সেইখানে একটা বাঁশের জগড়া বা কিংবা কঞ্চি নিয়ে গিয়ে পুঁতে দেন দেখবেন ওই শিমের লতা বড় হচ্ছে ক্রমশ বড় হচ্ছে কেমন করে ওই কঞ্চির সঙ্গে জড়ায়ে 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 বড় হলো কিছুদিন পর ফুল ফল দান করলো তারপর গাছটা শুকিয়ে গেল জ্বালানির অভাবে আপনি ওই কঞ্চি সমেত শিমের লতা এনে উনানের মধ্যে পুড়ে দিলেন দেখবেন পুড়ে ছাই হয়ে গেল কিন্তু শিমের লতা ওই কঞ্চির সঙ্গে জড়ায়ে জড়ায়ে যে ভালোবাসা করেছিল তাদের ভালোবাসাটা বিচ্ছিন্ন হয়নি তাই চণ্ডীদাস বললেন কামের প্রীতি তাহার এই রীতি চুলা চুলি করে মরে প্রেমের প্রীতি ছাড়াইলে না ছাড়ে জড়ায়ে জড়ায়ে ধরে এই যে প্রীতি অখণ্ড রীতি মুখে
রসিক পদকর্তা আপনাদের বাড়ির দুয়ারে চণ্ডীদাস তিনি কি বললেন, এই যে প্রীতি অখণ্ড চরিত্রী ইহা কহা নাহি যায় মুখে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, যে করে যাজক সেই সে ঠাকুরের সুখে। পি শব্দে পীড়ন করে মানব দেহে 10 ইন্দ্রিয়, সদায় হরি গুণ লক্ষ্যের বস্তু বাবা। পি শব্দে প্রেরণ করে মানব দেহে 10 ইন্দ্রিয় মন, রি শব্দে রিপু ভস্য অনুরাগেরই লক্ষণ। তি শব্দে তৃপ্তি হয় হরি গুণ গানে, 3 আখরে প্রীতি হয় দ্বিজ চণ্ডীদাস ভনে। আর প্রীতি কাকে বলে? মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে প্রীতির বসতি, তাহাকে জানো কেউ? বাবা হরি বল হরি বল। এই রসপান দিবস রজনী অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বারোয় উঠলিয়া বহি যায়। চণ্ডীদাস কহে, শুনো রজকিনী, তুমি সে রসের কূপ, আর রসিক জনা রসিকিনী না পাইলে দ্বিগুণ বারোয় দুঃখ। বাবা আমি ঘনশ্যাম দাস, পূর্ব জন্মের আমার পুরো সুকৃতি ছিল, বর্তমান